আচ্ছা, নমস্কার বন্ধুরা। আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আজকে চলে এসেছি বিখ্যাত বা দুই বিখ্যাতকে নিয়ে এসেছি একই জায়গায়, একই ফ্রেমে। সেটা হচ্ছে সনাতন পাল আর আমাদের দীপঙ্কর দা। এই হচ্ছে সনাতন পালের এক নম্বর হচ্ছে ডান হাত বাঁ হাত শিষ্য বলুন দীপঙ্কর দা। একে আপনি আমার ভিডিওতে দেখেছেন। আর এটাও তুমি বলো হ্যাঁ। যে তোমার দীপঙ্করের শিষ্য তুমি। না, আমি সেটা আমি হতে পারি না। না, আমি এখন হতে পারি এটা স্বীকার হ্যাঁ, করছি। হ্যাঁ, হতে পারিনি। তবু হতে পারিনি কেন? মানে গুরু হতে গেলে, মানে গুরুর কাছে শিষ্য হতে গেলে সেই শিষ্যর মানে কোয়ালিটি থাকা দরকার। সেই এখন কোয়ালিটি করতে পারিনি। আমি মনে করি শিষ্যই হয়, কোয়ালিটির কোনো প্রয়োজন হয় না। কোয়ালিটি গুরু তৈরি করে না। এবারে এইখানে যে দাঁড়িয়ে আছি, সনাতন বাবু হচ্ছে, মানে আমি বলছি একটা কথা বলে রাখি, ভারতবর্ষে কেন ওয়ার্ল্ডে, আমি এটা বলছি কেন বলছি, এত ধরনের এত নতুন ডালিয়ার ব্রিডিং কেউ করে দেখাতে পারেনি। এবং আমি একটা তথ্যতে দেখছিলাম কিছু লোক নকল করে নিচ্ছে, সেটা নিয়ে চালিয়ে তার নামে চালিয়ে নিয়েছে। এই ঘটনা ঘটেছে যে ওনার গাছ তার নামে চালিয়ে দিয়েছে। মানে এটা দুঃখের কারণ। সেটা আমরা চাই না। আমরা চাই জিনিস স্বীকৃতি পান। অন্ত উনি দেখো তোমার এখানে একটু বলি, সারা পৃথিবীতে হচ্ছে এই যে কপিরাইট প্রথাটা কেন এসছে, অন্যের জিনিস কপি করে নেওয়াটা একটা চিরন্তন প্রথা, এই যুগ যুগ ধরে চলে আসছে, আগামী দিনেও চলবে। এ আমরা যতই চেষ্টা করি না কেন এটা আছে। তবে হ্যাঁ, খারাপ লাগে যখন কিছু কিছু ভালো ফুল মার্কেটে চলছে অথচ অন্য নামে চলছে। তখন তবু খালি মনে হয় আমার এই জায়গায় দুঃখ নেই, সে তো মার্কেটে টিকে আছে, ব্যাস এইটাই আমার সান্ত্বনা। দেখুন দাদা, আমি একটা কথা বলি, ওটা আন্তরিক কথা, স্যার মারেন না বলে একটা কথা বলছি যে আপনি তো পেটেন্ট করেননি, পেটেন্ট বিক্রি করেননি, মানে এটা করেননি। তা উনি নিঃস্বার্থ ভাবে এই ফুলাগ্রেণু করে আমি দেখালাম কেন, ওটা আমাদের অনেকে পারবেন না, বোঝার দরকার নেই। যদি কেউ শিখতে চান পরাগ্রেণু, যোগাযোগ করবেন, আমি ফোন নাম্বার দেবো, ওনার কাছে এসে শিখে যাবেন। আমি কিভাবে ডালিয়া নতুন সৃষ্টি হয় সেটা দেখাতে গেলে আমরা যারা গাছ করি, আমরা শুধু ডালিয়াটা ভালো গাছ করব, তাই তো? এটা কিন্তু এই পরাগরেণুর বিষয়টা কিন্তু একটা পার্ট। সেটাকে নিয়ে যদি আমি ভিডিও করি, ওটা নিয়ে পরে একটা ভিডিও করা যাবে না, করলেও কিন্তু আমি তো, যে শিখবে এই এটা তো একটা পার্ট। কোন গাছের সঙ্গে কোনটা করব, কোন ফুলের সঙ্গে কি করবো, এটা ভিডিওর মাধ্যমে না দিয়ে সে এসে শিখুক, যদি শিখতে চায়। যার আগ্রহ থাকবে ব্রিডিং করা, সে এসে আপনার কাছে, আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো, আপনার কাছে এসে শিখে যাক। কেন এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে এটা দিলে তার মর্যাদা থাকবে না, মানে কোয়ালিটি মেনটেনও হবে না। এখানে কি হবে, এখানে একটা কথা আমি চোখে পড়েছে, এটা আমি আগের ভিডিও দেখাতে পারিনি। একটা গাছ আমি দেখাচ্ছি, এটা আমরা দেখাতে পারিনি আগে। এটা কি দেখিয়েছিলাম এই ফুলটাকে? হ্যাঁ, ওটা দেখানো হয়েছে, স্বাগতা। এটা মনে রাখবে, স্বাগতা, এসপি স্বাগতা, নিচে এসপি স্বাগতা। এইবার দুইজন বিখ্যাত যখন লোক আছে, তাদের কাছ থেকে আমি একটা জিনিস জেনে নিতে চাই, বা আপনারা জেনে নিন। আমার কাছে জেনেছেন, তবু বলছি ওনাদের মাঝে, যে ডালিয়া করতে গেলে আমাদের কাছে কিছু প্রশ্ন ছড়ে দিচ্ছি একে করে পারলে। টবেতে ডালিয়া করবো, সেই ডালিয়া করতে গেলে কি ধরনের গাছকে আগে নির্বাচন করব, মানে কোন জাতের গাছকে নির্বাচন করব, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, ডালিয়া তৈরি করতে গেলে আমরা মাটিটা কি ধরনের মাটি তৈরি করব, সেই মাটিটা করবো, আর কি ধরনের খাবার আমরা ব্যবহার করব, ঠিক আছে? আর পরিচর্যা, যে কি কি আমার কোন সময় কি কি দিতে হবে। আচ্ছা, প্রথমত বলি, আমরা যে ডালিয়া নির্বাচন, এটা টবে সব ধরনের ডালিয়াতে, তবে আমাদের এখানে ইন্ডিয়ান কালচারে টবে ডালিয়া হয়। আমরা মাটিতে ডালিয়া হয় না তা নয়, কম করি। বিদেশে হচ্ছে মানে মাটিতে ডালিয়াটা বেশি হয়, টবে ডালিয়া ওরা প্রায় করেই না। কিন্তু আমাদের এখানে ঠিক উল্টোটা হয়, টবে বেশি হয়, টবে করি, ছাদে টাদে। এবারে আমি প্রথমত হচ্ছে আমার রুচির উপরে নির্ভর করে আমাকে গাছ নির্বাচন করতে হবে। যদি আমি মানে জায়েন্ট ভ্যারাইটির ডালিয়া করতে চাই, তাহলে যেগুলো বড় বড় ফুল হবে আমরা সেগুলো করব। আর যদি আমি একটা গাছে একাধিক ফুল নেই, অনেক বেশি ফুল আছে, সেটা করতে চাই, তাহলে আমাদের সেইগুলো নির্বাচন করতে হবে যেগুলো মাল্টিহেডেড করলে বেশি ফুল দেয়। মাল্টিহেডেড, যেমন আমি একটা নাম বলে দিচ্ছি, এসপি লাভার্স গ্রেস। ফুলটাকে যদি মাল্টিহেডে করা যায়, মানে আমাকে গল্পের ছলে বলছিল দীপঙ্কর যে পম্পন ডালিয়ার মধ্যে যদি একে ঠিক মাল্টিহেডে করে দিয়ে দেওয়া যায়, বুঝতে পারবে, জাজরাই বিভ্রান্ত হয়ে যাবে। তো এটা একটা খুব ভালো খবর। সেরকম আমি এসপি কৌশিকীর কথা বলবো। এসপি কৌশিকী খুব ভালো মাল্টিহেড ডালিয়া, অসাধারণ ভালো হবে। মাল্টিহেড কথাটা অর্থ হচ্ছে একই গাছে প্রচুর ফুল, মানে চন্দ্রমানে অনেক ফুল নেবো একসঙ্গে, এটাকে বলে মাল্টিহেড। সেটা গুছিয়ে করা যায়।
আচ্ছা, আর বড় ফুলের ক্ষেত্রে এগুলো ঠিক হ্যাঁ আছে। বড় ফুলের ক্ষেত্রে তাই তো? যেগুলো জায়ান্ট বা Giant, লার্জ ভ্যারাইটি গুলো করলে ভালো হয়। ভালো। ভালো হয়। এবার কালারটা তো তার নিজস্ব colour, ব্যাপার না, colour, এটা তো কেউ বলে colour, দিতে পারবে না হ্যাঁ। যে আমি কি কালার আমার পছন্দ। তো আরেকটা কথা বলছি, আপনাকে অনুরোধ করছি, এরপরে আপনি অন্তত একটা করুন, কালার চার্ট করুন, মানে একটা ক্যাটালগ তৈরি করুন আপনার, মানে সেটা আপনার নিজস্ব হতে পারে, নিজস্বটা করবেন, একটা করবেন যে ফুলগুলো ছবি তুলে তার নামটা লেখা, লিখে একটা আপনি এত খাটছেন সেটা আমরা দেখাতে পারি আর কি, মানে কেন দেখালাম ঠিক আছে, কিন্তু ওটা যদি ফুলগুলো তুলে যদি একটা মানে বসিয়া তৈরি করা হয়, সেটা কিন্তু একটা ভালো দিক। একটু আচ্ছা, চেষ্টা- আমরা আর একটা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, সে হ্যাঁ। প্রসঙ্গটা বলি, কারণ এটা ভিডিওটা বেড়ে যাবে। হ্যাঁ। যে মাটি তৈরি করতে গেলে আমি একটুখানি বলি, মাটির ভাগটাগ গুলো সব দীপঙ্কর বলবে। হ্যাঁ। আমি মাটির করতে গেলে যেটা করা দরকার, আমি সবাইকে অনুরোধ করব ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে মাটি করুন। কেন মাটি করবেন? প্রসঙ্গত দেখিয়ে দিচ্ছি, দেখুন ওই আমাদের মাটি, মাটি ওই যে মাটি। আমাদের মাটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। ওই পাশে মাটিটা হ্যাঁ। আমি দেখাচ্ছি ওটাও পরে। তা হ্যাঁ, এখানে এই মাটি তৈরিটা কেন আমি বলি, আমরা যে হাড় গুঁড়ো শিংকুচো দিই, এগুলো মাটির সঙ্গে ডিকম্পোজ হতে গেলে 6 থেকে 8 মাস সময় লাগে। আপনি চারা কিনে বললেন দাদা কিভাবে মাটি করব, আমি তাকে শিংকুচো হাড়গুঁড়োর ফর্মুলা দিয়ে দিলাম, অক্টোবর মাসে শিংকুচো হাড়গুঁড়ো মিশিয়ে আর গাছ বসালে গাছটাই মরে যাবে, মাটি আর হবে না, মাটি হবে না, ফুলও হবে না। ফুলও হবে না। হ্যাঁ, গাছ হবে। তাহলে এই যে জিনিসটা আমি এ থেকে বলবো, যে যারা সত্যিকার ফুল ভালোবাসেন, ডালিয়া ভালোবাসেন বা সিজন ফ্লাওয়ার ভালোবাসেন, তারা মাটি ফেব্রুয়ারি মাসে করুন। মানে জানুয়ারি থেকে মার্চের মধ্যে করে নি, আমাদের টাইমটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে মাটিটা করে নিলে ভালো হয়, আর তাতে কি হবে, মাটিটা ডিকম্পোজ হওয়ার সুযোগ পাবে। এবারে আমি দীপঙ্করকে অনুরোধ করব যে দীপঙ্কর শো গ্রেডের মাটির ফর্মুলাটা বলে দিক, বা টবের মাটির ফর্মুলাটা একটু বলে দিক। শোগ্রেড বা টপ যাতেই করুক না কেন, মাটি মোটামুটি আমি যেটা বিশেষ ভাগ করি এখন, ওই মাটি নিয়ে দাদা এঁটেল মাটি না দোআঁশ মাটি না বেলে মাটি, এটা হ্যাঁ। বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে। আমি বলবো একটাই দোআঁশ মাটি জোগাড় করাই ভালো। আমাদের বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দিকে দোআঁশ মাটিটাই ভালো পাওয়া যায়, কিন্তু এই দিকের দক্ষিণ চব্বিশ পরগনার মাটিটা কিন্তু একটু এঁটেল মাটি। একটু এঁটেল ঘেঁষা মাটি, একটু নয়, অনেকটাই। পুরোটাই এঁটেল। হ্যাঁ। তা সুতরাং আমরা উত্তর চব্বিশ পরগনা যারা করি তারা বেলে দোআঁশ ঘাসা মাটিই নিই, 60% মাটি আর 40% পুরনো গোবর বা ভার্মি বা পাতা পচা সার, এটা আমরা মিশাই। এইবার আমি একটা জিনিস বলবো, যারা ডালিয়া করছেন তারা এই গোবর বা ভার্মি যখন মিশাচ্ছেন, এই 40% মিশাবেন না, 30% মিশান, 10% গাছ বসাবার 1 মাস আগে মিশান। প্রথমে মাটি মাটি 60%, হ্যাঁ। 30% 10% ভার্মি বা গোবর, তার সাথে হাড়ের গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, সুপার ফসফেট, সামান্য মিরুট অফ পটাশ, আর আমি নিমখোল সবাইকে দিতে বারণ করি, কারণ মার্কেটে সঠিক নিমখোল পাওয়া খুব টাফ। আর নিমখোলে দিয়ে আমাদের কোনো নতুন মাটি থাকলে তাতে নিমোট রোগ থাকে না। আচ্ছা আচ্ছা। মোটামুটি প্রত্যেকটা টব পিছু আমি ডালিয়ার ক্ষেত্রে, মানে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 মুঠ হাড়ের গুঁড়ো, 1 মুঠ শিংকুচি, 1 মুঠ সুপার ফসফেট, 1 চামচ পটাশ আর 1 থেকে 1.5 চামচ লেদার মিল, এই 10 ইঞ্চি টবের জন্য। 10 ইঞ্চি টবের জন্য এই মিশিয়ে ড্যাম করে ফেলে রেখে দিন, এবং জল খাইয়ে। জল খাইয়ে ফেলে রেখে দিন। এবং আমি বলবো যদি পারেন বর্ষার জল 2-1টা খাওয়ান, তারপর শুকিয়ে নেবে সে। তারপরে ওটা ডেকে রাখুন, সেপ্টেম্বরে গিয়ে শুকিয়ে নেবেন। আর এবছর যারা ডালিয়া করেছেন, যে মাটিটা আছে, হ্যাঁ। এই মাটিটা ফেলবেন না, আচ্ছা। এই মাটিটা এক জায়গায় আলাদা করে হিপ করে রেখে দিন। এই হিপ করা থাকুক, সামান্য একটু চুন মিশিয়ে ফেলে রেখে দিন। ওই মাটিটা সেপ্টেম্বর মাসে রোদ্রে শুকিয়ে নিয়ে, ছোট চারা যখন নার্সারির থেকে বা দোকান থেকে কিনছেন আপনারা, সেই চারাটাকে বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে রাখার পরে যখন শিকড়টা আসছে, হ্যাঁ। তখন তো আমরা 4 ইঞ্চি করি, ওই মাটিতে 4 ইঞ্চি করুন, 4 ইঞ্চি ওই মাটি। ওই ঝাড়া মাটিতে। ডালিয়া যে আমি এবছর করেছি, যে ঝাড়া মাটিটা রইলো, ওই মাটিতে করুন, দেখুন আপনাদের গাছের রেজাল্ট বেটার। আচ্ছা। এইবার আর আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলে দিই, এই মাটিটা করার পরে তোমাদেরকে বলবো যে গাছ কিভাবে প্রতিস্থাপন করা হবে বা কি করা হবে, এটা একটু পরের আরেকটা ভিডিও করে কিন্তু তাকে জানিয়ে দিও, কারণ ডালিয়া চাপান পছন্দ করে। আচ্ছা। এটা মাথায় রাখবে। এবার তো ওটা তো আমি যদি 10 ইঞ্চি আর বসাই। 1 মিনিট, আরেকটা জিনিস আমি বলে দিই এখানে দাঁড়িয়ে, কারণ এখানে তো আর আমি সামনের বছর ছাড়া এই গাছ আর পাবো না। একটা জিনিস আমি সবাইকে অনুরোধ করছি, দাদা কি খাবার দেবো, কি খোল দেবো, কত খোল দেবো, একটু তাকিয়ে দেখুন। দাদাকে আমি একটু ডিস্টার্ব করবো। ওই গাছ। এই গাছটার পাতা দেখুন, দেখুন আমি এই যে ধরেছি, এই যে ছেড়ে দিচ্ছি, দেখুন গাছ কিন্তু পাতা একটাও ভাঙিনি। এই গাছে একদিনও শস্যের খোল দেয়া নেই।
গাছের ইয়ে দেখুন ফ্রেশ আছে। গাছের পাতা হার্ড হলেই তো কাছে খাচ্ছে হ্যাঁ, সুতরাং আপনারা বলবেন কি সর্ষের খোল তাহলে দেবো না, হ্যাঁ দিন, কিন্তু অতিরিক্ত নয়। প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন ধরে আমি সর্ষের খোল পচা জল দিয়ে গেলাম, তাতে কিন্তু রেজাল্ট হয় আপনাদের পাতা হলুদ শক্ত, মাইট প্রচুর ধরবে, মাইট প্রচুর ধরবে। হ্যাঁ, যেটা ও ও বলতে চাইলো খুব সুন্দর কথা বলেছে। খুব একদম পরিষ্কার হাতে কলমে। অর্থাৎ আমরা যত খাবার এবং রাসায়নিক সার দেবো, হ্যাঁ, একদম এই যে মুড়ে ধরলো হলো না দেখো। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, এই রাসায়নিক সার দিলে পাতা শক্ত এবং হার্ড হয়ে যায়। হ্যাঁ। এরকম যেতে গেলে দেবে গায়ে লাগলেই ভেঙে যাচ্ছে, মটমট করে পাতা ভাঙবে। ভেঙে যাবে। কিন্তু এর ক্ষেত্রে এই যে নরম থাকার একটা কারণ হলো যেটা বেশিরভাগই জৈব সারের মধ্যে তো করা আছে, যার ফলে এরা রাসায়নিক না পাওয়ার ফলে এই গাছগুলোর মানে গ্রোথটা ন্যাচারাল হচ্ছে। এবং আপনি ন্যাচারাল হলে সুবিধাটা কি, আমি যেটা দেখেছি দাদা ওনার শিখেছি, যা শিখেছি আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, এই যে পাপড়ির ফুল তাতে নষ্ট হয় না, পাপড়িটা ভালো থাকে, প্রত্যেকটাতে কালার এসছে, কালার বাই কালার মিস করেনি, বাই কালার রাসায়নিক দিলে বাই কালার মিস হতে পারে। আর আর হচ্ছে পাপড়ি তাতে শুকিয়ে যায় না, পাপড়িটা জৌলুসটা থাকে, রঙের গঠনটা ঠিক থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে ডালিয়া গাছ যারাই করছেন যারাই করবেন গাছকে স্নান করান, 2 থেকে 3 বার স্নান করান, জলটাকে দেখে জল দিন। ডালিয়া গাছ কিন্তু মানে কম জল পছন্দ করে না, বেশি জলই পছন্দ করে, কিন্তু তাই বলে এই নয় তাকে কাদা বানিয়ে দেবো। এবারে চান করার বলছি, চান করাবেন যেটা সেটা কিন্তু টবের জলে যাবে না, চানটা গাছতে হবে 2-4 ফোঁটা পড়লো, গাছের জলটা কিন্তু আলাদা দিতে হবে, চান করানোর সিস্টেমটা আলাদা, যেন গাছটা ধুইয়ে যায়। কেন এটা শীত প্রধান গাছ, শীতের ভালো হয়, গরমকালেও ডালিয়া ফোটে, ডালিয়া স্নান পছন্দ করে। আরেকটা কথা আমাকে এটা বললো দাদা, দেখুন কিরকম অবান্তর প্রশ্ন করে, আমি উত্তর দিই, দাদা আমি তো ভিটামিন দিয়েছি বা বিষ তেল দিয়েছি, আমি চান করে সব ধুয়ে যাবে, এটা কোনো কথা? আমরা ডালিয়াকে বা ভিটামিন গাছে স্প্রে করি বা মানে বিষ তেল কীটনাশক স্প্রে করি সন্ধ্যেবেলা বিকেলবেলা, তা এই বিকেলবেলা যদি 5টায় করি আর তারপরে দিন সন্ধ্যে 7 মানে সকাল অব্দি তো থাকছেই। হ্যাঁ, তাতেই যথেষ্ট। আমি তো 12 ঘন্টা থাকছে, প্লাস সকাল 10টা-11টার আগে তো সূর্য ভালোভাবে ওঠে না, জলও দেই না, এবার সকাল জল অসুবিধা হয়, এটা কিন্তু আরেকটা কথা কি, এই ডালিয়া ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে কোনো ভিটামিন স্প্রে করা হয়? আমি সাধারণত আজকে 28 বছর ধরে কম্পিটিশন লড়ছি, বা বাড়িতে মোটামুটি তোমার বা দাদার বা আমার যারা মানে কাস্টমার আছেন বা আমার হিতাকাঙ্ক্ষী যারা আছে সবাই প্রশংসা করে ফুল দেখে, আমি কোনোদিন ভিটামিন, এবার আপনার যে ভিটামিনের কোনো প্রয়োজন পড়ে বলে মনে হয়, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, হাতে কলমে দেখিয়ে দেবো। আমরা 4 ইঞ্চি টপটাকে বসাবো 10 ইঞ্চিতে, এটা কিন্তু এমন ভাবে আমরা কিন্তু 3 ভাগে 2 ভাগ মাটি দেবো, আর বাকি 2 ভাগ কিন্তু পরপর 15 দিন 20 দিন অন্তর চাপান দেবো, দিয়ে ফুলফিল করবো। ওই যে খাবারটা আস্তে আস্তে অ্যাবজর্ব করছে, ওতে গাছ কিন্তু অনেক ভালো থাকবে, অনেক বেটার হবে। কি আমার মনে হয়, হ্যাঁ এটাই হোক। আর মাটিটা আগে করুন সবার, দাদা যেটা বললেন বা আমি যেভাবে বললাম, মাটিটা করুন, মাটিটা করে রাখুন, পরবর্তীকালে পাটে জানিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। এবার বলছি চাপান কথাটা অর্থ হচ্ছে যে মাটিটা আমি চাপান দিচ্ছি পার বাই পার, সেটা আমরা আচ্ছা একটা কথা বলি দেবো, আমাদের এখানে ডালিয়াগুলো যেটা আছে স্যার আপনার কাছেও বলি, সেটা হচ্ছে এখানে যে ডালিয়াগুলো আছে আমাদের এটা 70 থেকে 90 দিনে ফুল আসে মোটামুটি, সবই 90 দিন যায় না, 90 যায় না, একমাত্র এসপি গার্গি 90 দিন নেয়। আমার এবছর ফুটেছে 115 দিনে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 90 দিন যায়, আমরা 90 দিন ধরেই ওকে বসাই। আর হচ্ছে এম তরঙ্গিনী বলে একটা ফুল আছে, একটু দেরি হয়, ঠিক আছে, তাছাড়া সবই 70 থেকে 80 দিন 75 দিনের মধ্যে ফুল দেয়। এটা বলে রাখি, এই গাছগুলো যেখান থেকে নেবেন পারলে তাদের কাছে জিজ্ঞেস করে নেবে যেটা কতদিন ফুল হবে, বসানোর থেকে যেখান থেকে বসাচ্ছেন তার থেকে 70 থেকে 85-90 দিনের মধ্যে ফুলগুলো আসে, আমরা ফুল এসে যায় গড়ে, সেটাকে আমরা 10 সপ্তাহের ফুল, 10 সপ্তাহ ফুল বলে 10 সপ্তাহ বললে মানে ঠিকই আছে, 70 থেকে ওই 80। এটা কিন্তু এবার তার মধ্যে কিছুটা ডিফারেন্স করে, এবছর যেরকম অতিরিক্ত ঠান্ডার জন্য ফুলটা ফুটছিল না, একটু দেরি হয়ে গেছে। এবার কোনো বছর যদি টেম্পারেচার একটু হাই থাকে, এখনকার মতন হাই থাকে, সে তাড়াতাড়ি ফুটে যাবে। এটা কিন্তু 2-5 দিন এদিক ওদিক করে, ওয়েদারের উপরে, এটা কিন্তু সবকিছু তো উপরে প্রকৃতি আমাদের দিয়েছে, আর প্রকৃতির উপর নির্ভর করে, তাই তো প্রকৃতির উপর অনেকটাই ডিপেন্ড করতে হয় আমাদের। একটা কথা বলে রাখি, আপনাদের বারবার করে বলি, আপনাদের বলছি এই মধ্যেই বলে রাখি, যে মাটি যখন তৈরি করবে সেই মাটিটা কিন্তু একটা করে জল ধরে রাখার ক্ষমতা যেন নষ্ট হয়, আর বারবার মাটিকে জল দিন, আর ভেজান, শোকান, আবার কোপান, আবার এদিকে ইনাদের কাছে শেখা কিন্তু আমাদের এই পরিষ্কার কথা বলছি, মানে সেই গুরুর কাছে গুরুর কথা বলছি আর কি, সেটা নয়।
মাটি এরকম করতে ওলট পালট করতে করতে একসময় জল ধরে রাখার ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। জল দেবেন, সকালে দেবেন, দেখবেন দুপুরের মধ্যে জল নেই টবে, তবেই আপনার গাছ সুন্দর হবে। ওই সকালে একবার দিলেন, 4 দিন সকালও না, গাছ ভালো হবে না। মানে আজকে জল দিলাম, 4 দিন শোকাচ্ছে না, আপনি কি দেবেন? তাতে কি খাওয়ার হবে? তাদের মধ্যে অক্সিজেন ঢুকবে না, রোদের ফাঙ্গাস তৈরি হবে। ওর জন্য তো পাটে Bacteria. পাটে তুমি যখন ছাড়ছো, এটা যেরকম মাটির ব্যাপারটা হলো, হ্যাঁ। আজকে জিনিসটা হলো, এরপরে পাটে দেখো আমি পরপর দেখিয়ে মানুষের, দেবো। হ্যাঁ মানুষের। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় যেটা করছি আপনাদের করে দেখাবো। আমরা যতটুকু জানি অন্ততপক্ষে এই দুটো মানুষ কারোর কাছে লুকায়নি কিছু। হ্যাঁ। হ্যাঁ, অবশ্য এখানে বলা উচিত না, এই মানুষটা আমাকে খুব দর করিয়েছে একটা সময় আমাকে দেখার দেখে নেবে জন্য। না? যাক, দেখে নিয়েছে, হ্যাঁ। এখন আর দর করায় না। মানে শিষ্য হওয়ার আগে দেখে নিয়ে যে শিষ্য হতে পারবে কিনা, এটা ঠিকই। কেন উনি নিঃস্বার্থ ভাবে দেন, যেখানে অবশ্যই নিঃস্বার্থ ভাবে দেয়। মেলার কারণ- মাঠে সবার আগে আমার সঙ্গে কথা হয়, প্রথম যখনই যাই আগে ঘুরে নিই, আমরা দুজন মিলে আলোচনা করি। উনি কি বলবো আর, মানে কারণ মানুষটা এমনই। হ্যাঁ। আমি আমার পুরোনো কথাই আবার বলি, কারণ সবাইকেই বলি কথাটা। গার্গী, এসপি গার্গীর চারা আমি পাচ্ছিলাম না, তখন সবে শুরু মানে হচ্ছে, আমি তখন 11-এ পড়ি। মানে আমি এই বিবিরহাটের এখানে অনেকের কাছে, আমি তাদের নাম বলতে চাই না, খুঁজেছি, তারা দেবে বলে দেয়নি। যাক, তেনার কাছে যাওয়াতে তেনার কাছে 3টে গাছ ছিল সেই মুহূর্তে, 3টে চারা ছিল, এবং ওনার মাদার প্ল্যান্টের অবস্থাও খুব খারাপ ছিল। আমাকে 2টো গাছ ধরে হাতে দিয়ে দিয়েছিল। সুতরাং এ হচ্ছে সেই মানুষ, সবকিছু বলবে, কিন্তু পাত্রটা ভালো হওয়া চাই। আপনি জানি না ওনার মধ্যে কি বেঁচে না, সবচেয়ে বড় কথা কি, আপনি যেমন শিষ্য হয়েছেন, একটা বড় গুণ কি জানেন? ডালিয়া জগতের ওনার বড় গুণ আমি আজকে বলছি, এই মাঠে দাঁড়িয়ে ফুলের সামনে, গুরুর কাছে বলছি, সামনে পাতা দেখে, যে কোনো ডালিয়া পাতা দেখে বলে দিতে পারে কি আছে। এটা খুব কম লোকে বলতে পারে। মানে আমি আপনার গাছ চিনতে গেলে মানে উনি পাতা দেখে বলে দেবে যে এটা কি, পাতাটা এইটা তো এই যে শেষ হয়। তৈরি করেছেন আপনি বলে ওখানে, এটা কিন্তু সত্যি কথা, আপনি তো আছেন, কিন্তু একটা সঠিক লোকে করেছেন যে অন্তত সে গাছটা চিনুক। আর ডালিয়া নিয়ে ধ্যান কেন? ও যেমন বললো হ্যাঁ। যে আমার 3টে থেকে আমি 2টো ওকে দিয়ে দিয়েছি। হ্যাঁ। আবার ওর কথাও যদি আমি বলি, আমি করোনাতে যখন সমস্ত গাড়ি বন্ধ, এই ছেলেটা প্রাইভেট নিয়ে আমাকে সে সেখানে চারা ট্রেনে দিয়ে আসতে গেছে। কথা হচ্ছিল চারা দিয়ে যে গেছে। যে গাড়ি করে নিয়ে গিয়ে, আমার করোনা বন্ধ, আমি গাড়ি করে নিয়ে গিয়ে মাল দিয়ে এসেছিলাম। তার জন্য দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই, মানুষটাকে করুক। সুস্থ রাখা। হ্যাঁ, আর আর কিছু করুক। দ্বিতীয়ত কথা হচ্ছে, ডালিয়া ড্রাই হয়ে গেছিল, হ্যাঁ। পুরোনো জাত নতুন জাত আর কিছু আসছিল না মার্কেটে। দেখুন, আপনার এই প্রয়াসটা আপনি চালিয়ে যান, সত্যি কথা বলছি। আর একটা কথা বলছি আপনাকে, যেটা বললাম যে ওটা একটা খুব চেষ্টা করুন, যদি আমরা শেয়ার করতে পারেন তাহলে একটা সুন্দর হবে, সেটা আমরাও ধরে রাখবো। আর এটা হচ্ছে তার এটা থেকেও স্বীকৃতি। আমি হ্যাঁ। আর একটা জিনিস ওনাকে, রিকোয়েস্ট নয়, এটা আমার দাবি, আমি যেরকম করোনার সময় দাবি করেছিলাম, আমি দাবি করি, কারণ দাদাদের বাড়িতে সাথে আমার সম্পর্ক একটু অন্যরকম। আমার একটা জোর করার জায়গা আছে। আমি অনুরোধ করব, অন্ততপক্ষে বছর খানিকের মধ্যে ভালো একটা ডালিয়ার বই বের করুন। এটা খুব দরকার, আমরা সাহায্য করতে আমাদের পারবো। নতুন প্রজন্মের জন্য খুব দরকার। কারণ এখনো পর্যন্ত যারা ডালিয়া আমরা কালচার করি, হয়তো আমি মানে লোক সমক্ষে খুব কম আসি, যে কোনো কারণবশতই হোক না কেন কম আসি, কিন্তু একটা জিনিস, যাদের কাছে যাচ্ছে ডালিয়ার ব্যাপার নিয়ে, উল্টো পাল্টা যা পাচ্ছে বলছে, এবং অনেকে বিভ্রান্ত হচ্ছে কিভাবে গাছ করব, কি হবে। একটা অনুরোধ আপনার, এবং শুধু অনুরোধ নয়, আমাদের পশ্চিমবঙ্গের যারা ডালিয়া করি প্রত্যেকের দাবি, আপনি একটা বই লিখুন। দেখুন, এটা আমার অনুরোধ, আমি প্রথম ক্যামেরা লাস্ট নিয়ে আসি অনুরোধ। জীবনটাকে, আমি প্রথম ক্যামেরা সামনে নিয়ে আসি, কেউ তো আসতোই না। এই প্রথম আমি ক্যামেরা হচ্ছে কেন, যে যারা করছে, যারা ভালো করছে, তাদের একটু পরিচিতি করিয়ে দেওয়া, আমি নিজে পরিচিতি হওয়া, আর কিছু শেখা। আজকে ছুটে আসা এত দূর কেন? কিছু জেনে যাওয়া, দেখে যাওয়া, বুঝে যাওয়া। দেখুন দাদা, একটা কথা বলি আপনাদের যারা গাছ করেন, বাড়ি বসে থাকবেন আর আমরা ইউটিউবের মাধ্যমে সব করে দেবো, এটা সম্ভব না। গাছ করতে গেলে গাছ শিখতে হবে, গাছ জানতে হবে, দেখতে হবে, ছুটতে হবে, তবে আপনি কিছু ভালো কিছু করতে পারবেন। সব থেকে আরেকটা কথা বলো, ধৈর্য ধরতে হয়। আর ধৈর্য ধর, যে কোনো গাছ ধৈর্য ধরে, আজকে হবে না কালকে হবে, হবেই, পরশুদিন হবে, এটা হবে। আর চিন্তা করুন, কেন আমার এই ফুলটা বড় হলো না, কেন এই ফুলটা টাক পড়ে গেল, কেনর উত্তর খুঁজবেন নিজের থেকে। কেন এটা, এই কেনর উত্তরটা যখন নিজে পাবেন না, অন্যকে জিজ্ঞেস করবেন। আমাদের মতো প্রচুর লোক পরিচয় করিয়ে দেবো, খুঁজুন, কেনর উত্তর খুঁজুন। যখন কেনর উত্তর খুঁজে পাবেন না, আপনি আপনার এই গাছটা কথা শুনবে,
আপনি যা বলবেন তাই শুনবে। গাছের সঙ্গে কথা বলুন, গাছ কথা বলে, গাছের পাতা কথা বলে, আমাদের জানায়, আমরা সেটা বুঝতে পারি না। যদি আপনি গাছের সঙ্গে কথা বলেন, গাছ কিন্তু আপনাকে জানান দেবে আমি কি এমন অবস্থা আছি। ওই যে বললো দেবঙ্গা হাত ধরে দেখালো যে মর্মর ভাঙছে না, ও সবটা যে ভালো আছে। যখন হালটা ভেঙে যাবে তখন বুঝতে পারবেন গাছটা ভালো নেই, ওর পাতায় খাওয়ার বেশি চলে গেছে, সেখান থেকে রিলিজ করবো কি, অতিরিক্ত খাওয়ার এটা হয়। ফুল বড় হবে না, ফুল ডি হয়ে যাবে, এই ফুলের শেপ বেঁকে যাবে অতিরিক্ত খাওয়ারে। আর দেবঙ্গাদা আমি কথা দিলাম, দেবঙ্গাকে সঙ্গে নিয়ে স্যার মানে এমন লোকের সামনে কথা দিলাম, ডালিয়া সম্বন্ধে, ডালিয়া কখন কি খাবার দিতে হয়, ফুলে কুঁড়ি আসার পর কি ফিটিং দিতে হবে কি হয়, সব আপনাদের ভিডিও আকারে দেবো। কথা দিলাম, কথা দিলাম, সবাইকে দিলাম যে অবশ্যই আমরা কথা গাছ বিভিন্ন সিরিজে বা বিভিন্ন পার্টে হ্যাঁ এটাকে ডালিয়াটাকে কভার। হ্যাঁ করবো, আমি কথা দিয়ে গেলাম এবং পরপর বসিয়ে দেখাবো সবটাই, কেন এটা করে দেখাবো। এবং অতিরিক্ত খাবার দিলে আমরা কি ক্ষতি হতে পারে সেটাও দেখিয়ে দেবো। এবং তার ফুলের শেপ চেঞ্জ হয়ে যায়, ডি হয়ে যায়, এগুলো অনেকে জানেন না, টাক পড়ে যায়, দরকার আছে, প্রয়োজন। এগুলো প্রয়োজন আছে। মানুষ অতিরিক্ত পাগলের খাবারের মতন হ্যাঁ দৌড়াচ্ছে। বেশি লাগে না খাওয়ার, মানে খুব ঠিক সময় ঠিক জিনিসটা দিন। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, মনে রাখবে সবাই।